থাইল্যান্ড যাচ্ছি জানুয়ারি মাসের শেষের দিকে। এখন অনেকেরই ভিসা প্রবলেম। আমি একটু কথা বলি। অনেকে আমাকে সম্প্রতি নক দিচ্ছে যে আমি রিজেক্ট হয়েছি, আমারটাকে আবেদন করা যাবে? এরকম অনেকেই। ওদিনকে একজন রাত 11:30 একজন শিক্ষক কল দিল। এরকম ইদানিং খুব বেশি কল দিচ্ছে। আমাকে বলে যে ভাই আপনার সব ভিডিও দেখে আপনার খুব ভালো লাগে, তাই আপনার কাছে আসছি, একটু হেল্প করবেন। কি হেল্প? যে আমি তো আবেদন করেছিলাম, রিজেক্ট হয়েছে। এখন আমি বলি যে ভাই আমাকে যদি ভালোই বাসেন, আমার যদি ট্রাস্টই করেন, তাহলে প্রথম আবেদনটা আমাকে দিয়ে কেন করালেন না? দ্বিতীয়বার কেন আসছেন? এতে তো ঝামেলা হয়। এরকম অনেকের সঙ্গে কথা হলো, প্রায় লাস্ট এক মাসে 20 থেকে 25 জন হবে। ওই চিন্তা করে এখন রিজেক্ট ফাইল যারা আছে আমার সাথে যোগাযোগ করেন, অসুবিধা নাই। রিজেক্ট ফাইল যারা আছে, ওই যারা আমাকে পছন্দ করেন, আমি তাদেরকে বলছি আপনারা আসুন, আবেদন করতে পারবেন, অসুবিধা নাই। কিভাবে কি করতে হবে সেই সমস্ত বিষয়গুলো কথা বলবেন, ফোনে কথা বলবেন। 01804277213, আরেকটা হচ্ছে 01811980830, এই দুটো নাম্বারে কন্টিনিউ পাবেন আমাদেরকে। এখন আমি তো সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চায়না ভিসা করছি। যারা চায়নার কাজ করতে চাচ্ছেন তারাও আসেন। আমি যেহেতু কন্টিনিউ কাজ করছি, তাহলে এখনকার সর্বশেষ আপডেটগুলো দিয়েই আপনাদেরকে আবেদনগুলো করে দিতে পারবো, সমস্যা নাই। আমাদের চায়নার বেশ কিছু গ্রুপ আসছে, আশা করি সেগুলো ট্রেড ভিসার জন্য আমরা কথা বলে সব কিছু আবেদন করতে পারবো। যাই হোক, আমার একটা প্রবলেম ছিল সিটি ব্যাংকের কার্ড নিয়ে, সেটা আমি কোর্ট দিয়েছিলাম, খারাপভাবে দিয়েছিলাম। যদিও সিটি ব্যাংকের কার্ড নিয়ে আমার কোনো অভিযোগ নাই, সিটি ব্যাংকের সিস্টেম নিয়ে আমার অভিযোগ। আমি কার্ড চেঞ্জ করতে চাচ্ছি, তারা সেটা আমাকে কল দিয়ে তারপর তারা এটা নিয়ে আমার একটা খুব বাজে অভিজ্ঞতা হয়েছে। এরপর আমি রাগ করে বললাম যে কার্ড ক্লোজ করে দিব, কিন্তু কার্ড ক্লোজ করে দিতে গেলে আমাকে ফোনই দিতে হবে, এটা নিয়ে কোর্ট দিয়েছিলাম। আমাকে সিটি ব্যাংকের যে হেড অফ মার্কেটিং সম্ভবত, উনি আমাকে নক দিয়ে বলে যে পোস্টটা আমাদের চোখে আসছে, আমার চোখে আসছে, আপনি স্যার এটা খুব দ্রুত পেয়ে যাবেন। যাক, আলহামদুলিল্লাহ, উনি যেহেতু কথা দিয়েছে সমাধান হবে। আমি কিন্তু কার্ড ক্লোজ করতে চাচ্ছি না, কারণ কার্ড দিয়ে সুবিধা আমি নিতে পারি, আমি জানি কীভাবে সুবিধা নিতে হয়। যেহেতু সুবিধা নিতে পারি, সেক্ষেত্রে কার্ড আমার জন্য সুবিধা। আমি কার্ড অফ করবো না, ক্লোজ করবো না, রেখে দিব। যারা এটা নিয়ে নেগেটিভ মন্তব্য করছিলেন যে আমি খুব প্রচারণা চালিয়েছি, আমি ওই বোকাচন্দ্রদের কথা বলছি। ওই বোকাচন্দ্ররা জেনে রাখুন, কার্ড আমি যেমন লাস্ট ইয়ারে একটা ক্রেডিট কার্ড দিয়ে 59,000 টাকা প্রফিট করেছি। কীভাবে করেছি এটা আপনারা জানেন। এখন যে কার্ডে আমি ইউজ করি সেটা নিশ্চয়ই আমার প্রফিট সুবিধা হয়, অসুবিধা কিচ্ছু হয় না। আমি তো বললাম যে কার্ড যারা ইউজ করতে জানে তারা জানে, আর যে বোকাচন্দ্রগুলো এটা নিয়ে নেগেটিভ মন্তব্য করেছে তারা বুঝতেই পারে নাই। তাদের কথা হচ্ছে আমি কেন কার্ডের প্রচারণা চালাচ্ছি। আমি কি এই কার্ডের সিটি ব্যাংকের কার্ড নিয়ে কোনো নেগেটিভ কিছু বলেছিলাম? বলিনি। যেহেতু বলিনি, সেহেতু কার্ড নিয়ে আমার প্রবলেম না, প্রবলেম তাদের সিস্টেমটা নিয়ে। যাই হোক, এটা নিয়ে আরো একটা রিভিউ দিব। ভালো থাকবেন, শেয়ার দিন।